নমস্কার, আমি পরিচালক শুভম দাস। এই মুহূর্তে দীঘার আশিয়ানা সি বিচে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ফিল্ম ডাইরেক্টরস বোর্ডের সমস্ত মেম্বাররা। আজকে আমরা ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডাইরেক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা দীঘার পিকনিকে এসেছি। আমাদের সমস্ত সদস্যরা এসছেন। আমাদের যারা এই মুহূর্তে রয়েছে, আমরা একদম সি বিচের কাছেই কিন্তু আমরা পিকনিকটা করছি এবং খুব এনজয় করছি। আমরা খুব আনন্দের সঙ্গে আমরা পিকনিক করছি। আমাদের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এবং আমাদের সবার শ্রদ্ধেয় এই মুহূর্তে স্বপনদাও এসছেন। স্বপনদা এসছেন। আর তার সঙ্গে সঙ্গে আমাদের আরও অন্যান্য পরিচালকরা এসছেন। আমাদের ওদিকেও চলছে, ওদিকেও প্রোগ্রাম চলছে, এখানেও প্রোগ্রাম চলছে। আমরা এইমাত্র আমরা হোটেল থেকে এসেছি। এখানে কিন্তু আমাদের সমস্ত লাঞ্চের ব্যবস্থা রয়েছে এবং আমরা এখানে সারাদিন থাকবো। লাঞ্চের মেনুটা বলে দাও। বিকেল 5টা পর্যন্ত থাকবো। এই 5টা পর্যন্ত আমরা এখানে সবাই মিলে প্রচুর এনজয় করব এবং দেখতে পাচ্ছেন সমস্ত মেম্বাররা বসে আছেন আর এদিকেও সমস্ত আমাদের মেম্বাররা রয়েছে এবং আজকের আমাদের এখানে যে লাঞ্চের ব্যবস্থা রয়েছে, আজকে যে লাঞ্চ রয়েছে আমাদের জিরা রাইস রয়েছে, প্লাস তার সঙ্গে মটন রয়েছে, বেগুন ভাজা রয়েছে এবং চিংড়ি মালাইকারি রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, মিষ্টি রয়েছে। যাই হোক, আমরা যতজন এসছি, আমরা ডিরেক্টররা সবাই মিলে এসেছি, আমরা প্রচুর পরিমাণে এনজয় করছি। আমরা বিকেল 5টা পর্যন্ত এখানে থাকবো। তো যারা আসতে পারেননি, আমাদের ডিরেক্টরস বোর্ডের সদস্যদের বলছি, যারা আসতে পারেননি চিন্তা করবেন না, আমরা আবার নেক্সট একটা প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামে আপনারা আসতে পারবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ব্যস্ত, আনন্দ করছে, খাওয়া দাওয়া করছে। ওদিকে চলে এসছে আমাদের তারাদা রয়েছে, তারাদা সমস্ত ডিস্ট্রিবিউট করছে। এদিকে ম্যানেজমেন্ট রয়েছে, এদিকে রয়েছে এই যে আমাদের এদিকে আছে। এগুলো করতে পারবি, অনেক করতে পারবি। সময়টা নষ্ট হচ্ছে, খাওয়ার সময় পেরিয়ে যাবে। বসে যাও, এদিকে সবাই রয়েছে পরপর করে। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডাইরেক্টরস বোর্ডের যিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট রয়েছে, আমাদের স্বপন সাহা মহাশয়। ওনার সম্বন্ধে বলার কিছু অপেক্ষা রাখে না। আমাদের ইন্ডাস্ট্রি লেজেন্ড এবং যার সিনেমা দেখে আমরা বড় হয়েছি, প্রচুর সিনেমা রয়েছে। যাই হোক, সেগুলো বললে দিন শেষ হবে না, রাত পুরোবে না। এখন স্বপনদার কাছে আমার একটু জানার ইচ্ছে, দাদা, এই যে আমাদের আজকে পিকনিকে এসছি, আমরা সবাই মিলে এসছি এবং আপনি আমাদের সঙ্গে এসছেন, কেমন লাগছে দাদা? প্রথমত পিকনিকের মধ্যে আমরা যে সবাই একসাথে মিলিত হয়েছি, এই যে একসাথে আমাদের পরিচালকদের হচ্ছে আমরা একই পরিবারের মধ্যে, এইটার আনন্দ মানে বলে বোঝানো যাবে না। এই মিলিত হওয়াটা, একসাথে মিলিত হওয়াটা, এটা একটা বিশাল আনন্দ, বিশাল পাওয়া। আমি তো প্রায় এই নিয়ে বোধহয় 3-4 বার এলাম দীঘাতে পিকনিকে, এবং যারা এসছে এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকেই এত আনন্দ উপভোগ করে এখানে আসে। সেটা আমি চাই আমাদের পরিচালক সমিতি কেন প্রতি বছর এইরকম আমরা আনন্দ উপভোগ করতে পারি। এবং আমি বলবো আরও যারা পরিচালক আছেন, যদিও অনেকেই ব্যস্ততার জন্য নানান কারণে আসতে পারেন না, প্রত্যেকেরই আসা উচিত। কারণ জীবন কদিনই, জীবন তো শেষ হয়ে যাবে, এইটাই তো থেকে যাবে। এইটারও একটা মনের তৃপ্তি, এটা ভাষায় বলা যায় না। তো আমি চাই এবার যেরকম এসেছি, আগামী দিনেও যেন আমরা এটাকে কন্টিনিউ করতে পারি। বাহ, থ্যাংক ইউ স্বপনদা। আমাদের স্বপনদা কি বললেন, স্বাভাবিকভাবে যে আজকে যারা আমরা প্রত্যেকে এসেছি মিলিতভাবে, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আজকে কিন্তু আমরা ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে আমরা দীঘায় পিকনিকে এসেছি। সমস্ত মেম্বাররা আমাদের রয়েছে, পিকনিকের মধ্যে রয়েছে, সবাই খাওয়া দাওয়া করছে, আনন্দ করছে।
স্বপনদা যেটা বললো যে ঠিক আমিও একমত, যারা আসতে পারেননি কোনো কারণে, হয়তো কোথাও শুটিংয়ে ব্যস্ত রয়েছেন বা মিটিংয়ে ব্যস্ত রয়েছেন, নিশ্চয়ই আগামী দিনে আপনারা আসবেন, তাহলে ভালো লাগবে। কারণ লেজেন্ডরা যদি আমাদের সঙ্গে আসতে পারে, আমরা কেন একসঙ্গে কেউ আসতে পারবো না? তাই যারা এবারে মিস করেছেন, নেক্সট টাইম অবশ্যই আসবেন। অবশ্যই আসা উচিত। একদম। এই জিনিসটা তো পাওয়া যাবে না বছরে একটা দিন। এই যে আনন্দ, এই যে একসাথে থাকা, একটা পরিবারের মতো হয়ে থাকা, সবাই আসুন, নিজে আসুন, নিজের পরিবারকে নিয়ে আসুন, একসাথে মিলিত হয়ে অন্তত একটা দিন আমরা একসাথে থাকি। এটাই আমার কাম, এই কাম। থ্যাংক ইউ দাদা, আমি একদম আপনার সঙ্গে সহমত যে এই পিকনিকটা শুধুমাত্র আমাদের ডিরেক্টর্স বোর্ডের শুধুমাত্র মেম্বারদের জন্য নয়, এটা মেম্বারদের ফ্যামিলিরও পিকনিক, কারণ ফ্যামিলি সহ সবাই আসতে পারে এবং এবারেও আমাদের অনেক সদস্যদের ফ্যামিলিরা এসছে, তাই আমরা সবাই খুশি এবং স্বপনদাও ভীষণভাবে খুশি এবং স্বপনদা চাইছে যে আগামী দিনে প্রত্যেক বছর যাতে পিকনিকটা কন্টিনিউ করতে পারি আমরা, তার জন্য আমরা নিশ্চয়ই বাই হার্ট চেষ্টা করব দাদা। আর যারা নতুন বা নিউ জেনারেশনের পরিচালকরা রয়েছেন, আমাদের চলচ্চিত্র পরিচালকরা, তাদের কাছেও স্বপনদার একটাই মেসেজ যে আপনারাও কিন্তু আসুন, আমাদের সঙ্গে আসুন, প্রত্যেক বছর আমাদের পিকনিকে সম্মিলিত হন এবং পিকনিকের মধ্যে সেই আনন্দ উপভোগ করুন, কারণ বছরে একটা দিন আমরা সময় পাই, এই সময়টা ম্যানেজ করি আমরা। তো স্বপনদার মতন মানুষ যদি আমাদের সঙ্গে আসতে পারে, আপনারা নতুন যারা পরিচালক কেন আসবেন না, নিশ্চয়ই আগামী দিনে আসবেন। আর দাদা আপনার কাছে আরেকটা জিনিস জানতে ইচ্ছে করে যে এই মুহূর্তে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা নতুন নতুন পরিচালকরা এসছেন, আপনি তো স্বর্ণযুগের পরিচালক, কিন্তু আমার জানতে ইচ্ছে করে বা আমাদের যারা নতুন পরিচালক তাদেরকে জানতে ইচ্ছে করে যে যে আপনারা যেভাবে কাজ করেছেন আজকে দিনে সেই কাজটা কিন্তু হচ্ছে না, এবং এর পেছনে কি অন্য কোনো কারণ থাকতে পারে, বা আপনার কি মনে নতুন পরিচালকদের জন্য আপনি কোনো যদি মেসেজ দেন? মেসেজ একটাই দেব, প্রথম হলো আমরা যেভাবে পরিচালনাটা শিখেছি সেই যুগ, আর এই যুগটা এখন তো ডিজিটাল যুগ হয়ে গেছে, খুব ইজি, মোবাইল দিয়েও একটা ছবি তৈরি করে ফেলা যায়। ঠিক। তো এটা এত সহজ হয়ে গেছে, যার জন্যে আমার মনে হয় যে এই ইন্ডাস্ট্রিটার জন্য এটা কিন্তু কোনো মঙ্গল বয়ান। ডিজিটালটা খুব ভালো হয়েছে, বিজ্ঞান এগিয়ে যাবে, বিজ্ঞানকে কেউ ধরে রাখতে পারবে না, ঠিক। কিন্তু এই যে কেউ এখন যদি পরিচালক হয়ে যায়, সেই জন্য ইন্ডাস্ট্রির জন্য এটা ক্ষতি হয়। আমি চাই সবাই প্রপারলি কাজ করে, কাজ শিখে কাজ করে। আমরা যেমন শুরু থেকে আমরা ফিল্ম নিয়ে খেলা করি, আমাদের বাড়িতে এখনো ক্যান আছে, ফিল্মের ক্যান আছে, আমাদের বাড়িতে এখনো ববিন আছে ফিল্মের। ঠিক। তো সেই জিনিসটা তো মানে এখনকার লোকেরা চেনেও না, দেখেও নি, জানেও না। ঠিক। সেই জন্য আর আমাদের তখন শিখে আসতে হতো, টেকনিক্যালি এত কঠিন ছিল, এবং কাজ শিখেই একজন পরিচালক আসতো। এখন তো সেসব নেই, সব ডিজিটালি হয়ে যাচ্ছে, টেকনিক্যালি অনেক অ্যাডভান্স হয়ে গেছে, খুব সেটা ভালো হয়েছে, উন্নতি হয়েছে সেই সাথে যাদের ট্যালেন্ট আছে, আছে, প্রতিভা আছে, তারা নিশ্চয়ই ভালো কাজ করবে। কিন্তু আমি চাই যে নতুন যারা আছেন তারা খুব মন দিয়ে সিনেমাটা, আমরা সিনেমা ছাড়া কিচ্ছু বুঝতাম না, বা আগের পরিচালক যারা ছিল দিবারাত্র সিনেমা নিয়েই ভাবতো, আর কিচ্ছু ভাবতো না। ঠিক। ঠিক। সেটাই আমার হলো যে প্রত্যেকেই সেই চিন্তাভাবনাটা করে সিনেমাটাকে ভালোবেসে সিনেমাটা করবে, তাহলেই হবে। বাহ, থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগলো যে আপনি একটা সুন্দর বার্তা দিলেন নতুন পরিচালকদের জন্য, নতুন চলচ্চিত্র পরিচালকদের জন্য, যে যারা আজকে এই মুহূর্তে নতুন চলচ্চিত্র পরিচালকরা কাজ করছেন তাদের কাছে আপনি একটা ভালো মেসেজ আপনি ক্যারি দিলেন। যে আমরা খুব মিস করছি আমাদের একজন পরিচালক, এই পিকনিকে যার অবদান অভূতপূর্ব এবং বড় অবদান রয়েছে, এবং তার পাশাপাশি সুরজিতেরও একটা বড় অবদান রয়েছে। যাই হোক, মিস করছি এখন বিভূতিভূষণকে ভীষণ মিস করছি। বিভূতিভূষণ সরকার আমাদের পরিচালক, আজকে ওর অনেকটা সহযোগিতা রয়েছে এবং আমাদের সুরজিতেরও অনেকটা সহযোগিতা রয়েছে, যার ফলে আমরা এত বড় একটা পিকনিক দীঘার মতো এসে করতে পারছি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষ থেকে, ডিরেক্টর বোর্ডের পক্ষ থেকে। তোমার কাছে আমার একটাই আবদার
নেক্সট বারে কিন্তু তোমাকে আর মিস করলে হবে না, অবশ্যই থাকতে হবে। খুব মিস করছি, আমি জানি।